আসসালামু আলাইকুম। অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে। আপনারা জানেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী কচিকাঁচা শিশুরা লেখাপড়া করে তারা মূলত নিম্নবিত্ত শ্রেণীর হওয়ার কারণে তাদের অনেক সময় দুপুরের খাবার নিয়ে আসা সম্ভব হয় না, অথবা টিফিন সাজিয়ে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য মূলত এই কর্মসূচি চালু করা হয়েছে। এই আওতায় পড়বে ১৫০ উপজেলায়। তো আমরা এই পর্যায়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন উপজেলায় এখানে নির্বাচিত হয়েছে এই ফিডিং সিস্টেমের আওতায়, অর্থাৎ এখানে এবং কি ধরনের খাবার এখানে পরিবেশন করা হবে, এবং এক্ষেত্রে বিদ্যালয় এবং অফিসে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলায় চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি। আর এই প্রকল্প বাস্তবায়নে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যা বাস্তবায়ন হলে স্কুলে খাবার পাবে প্রাথমিকের ১৫০ উপজেলার শিক্ষার্থীরা। রোববার ২২ জুন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুনুর রশিদের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, ফিডিং কর্মসূচি বাস্তবায়নের আওতায় থাকা সব বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য পাঠানোর সময়সীমা ৩০ জুন। জরুরি ভিত্তিতে হালনাগাদ তথ্য পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, কক্সবাজার ও বান্দরবন জেলা ব্যতীত। এতে বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থী ও কর্মকর্তাদের তথ্য পূরণ করে ইমেইলে পিডিএফ কপি ও সফট কপি, এসএমএস, এমএস এক্সেল ফরম্যাটে, নিকশ ব্যান্ড ফন্টে এবং হার্ড কপি করে পাঠাতে হবে। এখানে মূলত একটি ইমেল আইডি দেওয়া রয়েছে। এই ইমেল আইডিতে মূলত পিডিএফ কপি আপনাদের পাঠাতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে। দেশের ৮টি বিভাগের ৬২ জেলার ১৫০টি উপজেলাকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। তবে কক্সবাজার ও বান্দরবন জেলা এ প্রকল্পের বাইরে থাকছে। এছাড়া এই কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কর্মকর্তাকে দায়িত্বশীলভাবে তথ্য প্রেরণের জন্য বলা হয়েছে। তথ্য প্রেরণের বিষয়টি পর্যবেক্ষণ করছেন প্রকল্প পরিচালক, উপপ্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক। প্রসঙ্গত, স্কুল ফিডিং কর্মসূচি দেশের প্রাথমিক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি ও শিক্ষার মনোযোগ বাড়ানো। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যা বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য সহায়ক। এতে শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকে এবং স্কুলে নিয়মিত উপস্থিত হয়। পাশাপাশি অভিভাবকের মধ্যে বিদ্যালয়ের সন্তান পাঠানোর আগ্রহ বাড়ে। এ পর্যায়ে আমরা দেখব যে শিক্ষার্থীদের যে খাবার মূলত পরিবেশন করা হবে, এই মেনুগুলোতে কি কি থাকছে। সাপ্তাহিকভাবে যে এখানে মেনু নির্ধারণ করা হয়েছে, রবিবারে দেওয়া হবে বনরুটি এবং সিদ্ধ ডিম, সোমবার দেওয়া হবে বনরুটি এবং ইউএসটি দুধ, মঙ্গলবার বনরুটি এবং সিদ্ধ ডিম, বুধবারে দেওয়া হবে ফার্টিফাইড বিস্কুট এবং কলা, স্থানীয় মৌসুমি ফল, বৃহস্পতিবার দেওয়া হবে বনরুটি এবং সিদ্ধ ডিম। এ পর্যায়ে আমরা দেখব কোন বিভাগের আসলে কোন জেলার কতটি উপজেলা, কোন কোন সিলেক্টেড অর্থাৎ নির্ধারিত উপজেলা মূলত এখানে এই স্কুল ফিডিং এই সুবিধার আওতায় পড়বে। ঢাকা বিভাগের নবাবগঞ্জ, গাজীপুর সদর, টঙ্গী, নরসিংদী, কিশোরগঞ্জ, এখানে এগুলো মূলত বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা এখানে আসলে এই পিডিএফগুলো, যাবতীয় বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এরপরে আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে চট্টগ্রাম বিভাগ, এখানে কুমিল্লা, এখানে জেলাগুলো আমি মূলত বলছি, এখানে পাশেই কিন্তু এইগুলো উপজেলা, অর্থাৎ এই জেলার উপজেলাগুলো এখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। এরপরে আমরা দেখব রাজশাহী বিভাগের এখানে জেলা রয়েছে সিরাজগঞ্জ,
পাবনা, বগুড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট। এখানে মূলত সবগুলোর একটি করে উপজেলা। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের এখানে ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তপুর, শিবগঞ্জ অর্থাৎ 4টি উপজেলা এখানে এই কর্মসূচির আওতায় পড়বে। এরপর আমরা দেখব খুলনা বিভাগ। খুলনা বিভাগেও অনুরূপভাবে সবগুলো জেলার একটি করে উপজেলা পড়লেও যশোর জেলার জন্য অভয়নগর, ঝিকরগাছা, কেশবপুর এই 3টি উপজেলা কিন্তু এখানে এই আওতায় পড়বে। এরপর আমরা দেখব এখানে এখানে বরিশাল, অর্থাৎ এখানে বরিশালে এখানে রয়েছে বেশ কিছু, এখানে রয়েছে যেমন বাকেরগঞ্জ, বনারীপাড়া, গৌরনদী, হিজলা, মুলাদি, উজিরপুর এই উপজেলাগুলো কিন্তু স্কুল ফিডিংয়ের আওতায় পড়বে। এরপর পিরোজপুর এবং বেশ কিছু উপজেলা, অর্থাৎ জেলার প্রায় বেশিরভাগগুলোরই বেশ কিছু একের অধিক কিন্তু এখানে উপজেলায় স্কুল ফিডিংয়ের আওতায় পড়বে। এরপর আমরা দেখব সিলেট বিভাগ। সিলেট বিভাগের এখানে উপজেলা রয়েছে, এখানে জেলা রয়েছে। এখানে সবগুলোতে মোটামুটি একটি দুইটি করে থাকলেও সুনামগঞ্জের এখানে বিশ্বরম্ভপুর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, সাল্লা, শান্তিগঞ্জ এই 6টি উপজেলা স্কুল ফিডিংয়ের কর্মসূচির আওতায় পড়বে। ময়মনসিংহ বিভাগেও এখানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা প্রায় সবগুলো জেলারই একের অধিক উপজেলায় স্কুল ফিডিংয়ের আওতায় পড়বে। এবং সর্বশেষ আমরা দেখব রংপুর বিভাগের। এখানে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম এখানে বেশ কিছু, অর্থাৎ যেহেতু উত্তরাঞ্চলের এই জেলাগুলোর বিভিন্ন উপজেলা সাধারণত দরিদ্র শ্রেণীর জনগোষ্ঠীরা বসবাস করে, যার ফলে এখানে কিন্তু বেশ কিছু উপজেলায় স্কুল ফিডিং আওতায় এখানে পড়ছে। তো এই ছিল মূলত আজকের এখানে স্কুল ফিডিংয়ের কর্মসূচি আওতায় উপজেলা অথবা জেলার লিস্ট, অর্থাৎ সবগুলো জেলায় মোটামুটি এখানে পড়ছে, 2টি জেলা ব্যতীত। তো এই ধরনের যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ধরনের প্রাথমিক বিদ্যালয় এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।